দেখেন আসসালামু আলাইকুম। আমার সমস্যা হলো দেখেন এই যে আলী আকবর এই খেলার নুরুলটা এই আলী আকবর দিয়ে একটু দেখেন আমার ঘর, এই যে ঘরের মধ্যে এই যে আমার ঘরটা দেখেন, এই ঘরের কোনা পর্যন্ত এই যে খেরের মুড়া, আবার ওই যে এই আলী আকবরের ছেলে মফিজ হয়েছে বেড়া দিয়েছে, আমার ঘরে হিসে যাইতে পারতেছেন না, এই পর্যন্ত তার বেড়া দিয়ে রাখছে এক। আর দেখেন আপনারা এই যে রাস্তা, এখান থেকে আমাদের প্রায় বাড়ির পুরো প্রায় এক দুই এখান দিয়ে আমাদের বাড়ির মানুষ মহিলারা যাতায়াত করে। আমি এই জায়গায় যাতায়াত করি, এর গরুগর দিয়ে রাখছে। গরুগর দেওয়ার পরে তারপরে কী করছে আমার দেখেন এই যে ময়লা সেফটি ট্যাঙ্কি দেখেন, এই সেফটি ট্যাঙ্কি নিয়ে অনেক হয়েছে। আমার এই ফাও শুদ্ধ পুড়ে লাইছি, এই আঙুলটা শুদ্ধ ভাঙছে, এই গাছটা দ্বারা কাটতেছে না, এই জায়গাটি বেড়াটি এগুলো ময়লা। আর এগুলো বাথরুমের ট্যাঙ্কি দেখেন, এগুলো বাথরুমের ট্যাঙ্কি। এই বর্ষার সিজন এলে এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না। সর্বশেষ কালকে এই জায়গাটার ভিতরে এই জায়গার ভিতরে কল পাশে গেছে, আমার জায়গার ভিতরে আমি বাধা দিচ্ছি, বাধা দেওয়ার পর পুলিশে কাজ নিষেধ করছে। আমার অভিযোগ হলো মূলত এই রাস্তা আর হলো আমাদের সম্পত্তি কতটুকু দখল করে রাখছে। এই গাছ হলো আরেকটা পক্ষ, এটা হলো আরেকটা পক্ষ, এদের সাথে আমার কোনো ইয়ে নাই। আমার সীমানা হলো এখান থেকে শুরু করে উত্তর দিকে হলো আমাদের সীমানা। এই সীমানার ভিতরে সে কিভাবে আসলো এটা হলো আমার প্রকৃতভাবে জানা, তার কাছে আমার হলো ইয়া। আর এই জায়গা দিয়ে পট্টা ছিল, পরে এটা ওইদিকে এটা বন্ধ করে দিয়া ওইদিকে পট্টা মানে ইয়ে করে দিছে। আমি বাড়িতে ছিলাম না থাকার কারণে পটাই দিয়েছে, আমি তারপরেও ব্যবহার করে নিছি। এরপরে কি করলো আমার ওই জায়গা বাদ দিয়ে এই জায়গার মধ্যে গদ দিয়ে দিল, এই জায়গার মধ্যে গদ দিয়ে দিল। আপনারা দেখেন এই পর্যন্ত এই ঘরটা হলো তার এই ঘরটা এই পর্যন্ত সে আমার জায়গা দখল করে নিয়ে গেল। এই জায়গাটি আমার ওই যে 318 দাগ ওইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আমাদের পুরান বাড়ি। আমার চাচারা ওইদিকে আছে, জেঠারা ওইদিকে আছে। এটা আমার বড় ভাইয়ের ঘর, ইসমাইল ঘর। এই ইসমাইলের সাথে ওই জায়গা নিয়ে ঘর দিতে যাইয়া অনেক মারামারি পর্যন্ত হয়েছে। এই ইসমাইলের গাই পর্যন্ত দেওয়া হয়েছিল এইটা নিয়ে, এইটা নিয়ে। কিন্তু আমি বাড়িতে না থাকার কারণে এই ঘরটা শুদ্ধ তারা দিয়ে গেছে। এ হইলো কিন্তু পশ্চিম মাথা পর্যন্ত দেখেন আপনারা এইখানে ঠিক করে রেখেছে, ওই মাথা পর্যন্ত এই জায়গাটা তারা দখল করে রেখেছে আমার। যেমন আমার বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়া, আমার পিতার নাম হয়েছে মোহাম্মদ মনু মিয়া। আমার এই রাস্তাটা আমার ব্যক্তিগত জায়গা দিয়ে রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা দিয়া আমার বাড়ির যারা আমার স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই আছে, প্রায় মানুষের 40 থেকে 50 জন লোক এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে। এই রাস্তাটা 40 থেকে 50 জন লোক চলাফেরা করে। এই রাস্তাটার মধ্যে প্রত্যেক সময় এইভাবে এখন যেভাবে আছে শুরু থেকে এইভাবে রাখছে। মানে এই রাস্তাটা সবসময় ময়লা আবর্জনা পড়ে থাকে। বৃষ্টির দিনে তো হাঁটতেই পারি না, এই রাস্তা।